তো সম্মানিত শ্রদ্ধেয় প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্যদের জন্য শুভেচ্ছা। আসলে সভাপতি স্যার শুরুতেই ওনার শুভেচ্ছা বক্তব্যে বলে গেলেন, আসলে দুঃখজনক ঘটনা। আজকের অনুষ্ঠান দেখে মনে হচ্ছে যে আমরা বর ছাড়া বিয়েতে যাচ্ছি, এরকম একটা অবস্থা। যাদের জন্য এই অনুষ্ঠানটা তারাই নেই, তাহলে এটা কি হলো? আসলে এত টাকা পয়সা খরচ করে আর এত কিছু আয়োজন করে যদি যার জন্য করা সেই যদি না থাকে, তাহলে এই অনুষ্ঠানটা আসলে আমার মনে হয় আশাই করি বাকি। আসলে বিশেষ করে আমি বলবো সহকারী শিক্ষক, আমি একজন সহকারী শিক্ষক, এটা আমার জোহরের আদান হবে, খাওয়া দাওয়া। তো আসলে আমাদের উদ্দেশ্যটা মনে হয় এখন আপনাদের আদেশ দিচ্ছি না বা আপনাদের উপদেশ দেওয়ার জন্য নয়, দু একটি কথা না বললেই নয়। আমরা ক্লাসরুমে শিক্ষার্থীদের শিখাই যে সময় সম্পর্কে সচেতন হতে হবে, কিন্তু বাস্তবে দেখতেছি আমি নিজেই সময় সম্পর্কে আমি সচেতন নই। তাহলে আমি আমার শিক্ষার্থীদের আমি কি শিখাবো বলেন? যে একটা কথা আছে যে লা তাকুলু মা লা তাফআলুন, তুমি যেটা করো না সেটা বলো না। আমাদের রাসূলের কাছে একজন সাহাবী আসছিলেন, এসে বললেন যে নবী, আমার এই বাচ্চাটা সবসময় গুড় খায়, মিষ্টি খায়, তো মিষ্টির দাম তো অনেক, আমি কিনতে পারছি না, তো আপনি একটু ওকে কি কিছু পরামর্শ দেন ও যেন না খায়। তো রাসূল বলছিলেন যে 3 দিন পর আসো। তো 3 দিন পর এই ব্যক্তি আবার আসলেন, এসে বাচ্চাকে বললেন যে বাবা, তুমি এত গুড় খেও না, কারণ তোমার বাবা অর্থনৈতিক অবস্থা ভালো না, তুমি যদি এত গুড় খাও তাহলে সে টাকা পয়সা পাবে কোথায়, তুমি খেও না। এই বলে বাচ্চাকে বিদায় দিল। এখন বাচ্চার বাবা বলতেছে, আপনি যে এই কথাটা সেদিনও বলতে পারতেন। তো উনি বলছিলেন যে আসলে লা তাকুলু মা লা তাফআলুন, তোমরা যেটা করো না সেটা বলো না। তো ঠিক আমি নিজেই মিষ্টি খেতে পছন্দ করতাম, আমি এই 3 দিন মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি।